আমাদের মধ্যে আছে ইজ্জত, সম্মান, কিন্তু সেজদা আর কাউকে করা যাবে না, শুধুমাত্র আল্লাহ। এটা আল্লাহর গায়রত, বারবার বলি এটার ব্যাপারে খুব সতর্ক। কোন পীর, কোন ফকির, কোন মাজার সেজদা পাবে না। কথা কি বুঝতেছেন? সেজদা কে পাবে? এই যে আরব দেশে, এখন তো আপনাদের চোখ ফুটেছে, এখন গোটা পৃথিবী দেখেন আপনারা। আরব দেশের মানুষকে আপনারা বা আপনাদের ছেলেরা যারা চাকরি করে তারা এসে মাঝে মাঝে বলে যে আরব দেশে তাবিজ দেখলে রাগ হয়ে যায়। আমাদের দেশেও কোন কোন শায়েখরা আসলে তাবিজ দেখলে একদম রাগ হয়ে যায়, লাল হয়ে যায়। হ্যাঁ, তুমি তাবিজ করেছো। এটার অর্থ হলো তাবিজটা গলাতে ঝুলানো, হাতে ঝুলানো, এখানে একটু সতর্কতার বিষয় আছে। সতর্কতাটা হলো আপনি মাঝে মাঝে বলে ফেলেন অমুকের থেকে একটা তাবিজ আনছি, তাবিজটা লাগানোর সাথে সাথে আমার বিপদটা কেটে গেছে, এটা শিরিক হয়ে গেছে। এটা শিরিক হয়ে গেছে। এখানে আল্লাহর কোনো নামই আপনি নেন নাই, আল্লাহর কোনো নামে নেন নাই। যে অমুক থেকে একটা চিকিৎসা পদ্ধতি নিয়েছিলাম, ওই ইসলামের অনেক শাখা, এমন কোনো মুহূর্ত নাই যেখানে আল্লাহর কোনো হুকুম নেই, আল্লাহ তাআলার এমন কোনো হুকুম নাই যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা নেই। এই 24 ঘন্টা আপনি যাই করেন, ঘর থেকে বের হবেন, দোকানে যাবেন, চাকরিতে যাবেন, মাদ্রাসায় যাবেন, স্কুলে যাবেন, একটা না একটা বিধান আছে। ওই বিধানটা কেমনে পূর্ণ করবেন এর একটা পদ্ধতি আছে, ওটাকে তরিকা বলে। আল্লাহ বলেছেন, নবী বলেছেন, এটা এইভাবে করো, তাহলে এটা পূর্ণতা আসবে, না হলে পূর্ণতা আসবে না। তো এই প্রসঙ্গে একটা হাদিস, যে হাদিসটা আপনারা এত বেশি শুনেছেন, কিতাবে না পড়েও আপনার মুখস্থ। আমরা অনেক আলেম ওলামা আপনাদের সামনে মাঝে মাঝে কথা বলি, আমরা হাদিস মুখস্থ পারি কম, কিন্তু ওই মাদ্রাসার নুরানির ছেলেরা 40টা হাদিস মুখস্থ করে, এটা আসতে যাইতে আমরা শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে যায়। তো তার মধ্যে একটা হাদিস যেটা আমি কিতাব থেকে মুখস্থ করি নাই, এই মাদ্রাসার ছাত্রদের থেকে শুনতে শুনতে মুখস্থ হয়েছে। আখলিস দিন একা, এরপরেটা আপনারা পারবেন, বলেন তো দেখি, আখলিস দিন একা। হ্যাঁ, দেখছেন অবস্থা, শুনতে শুনতে মুখস্থ। এই হাদিসটা নিয়ে একটু আলোচনা। এই হাদিসের তর্জমাটাও আপনারা শুনেছেন। তর্জমা হচ্ছে তোমার ইমানকে, এটা ওই নুরানির ভাষার তর্জমা, তোমাদের ইমানকে খাঁটি করো। তোমাদের ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। তর্জমাটা শুনেছেন না? বলেন তর্জমাটা কি? তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই। এই অল্প আমল নিয়ে একটু কথা। শিরক মুক্ত আমল ইবাদত, বিদআত মুক্ত ইবাদত, রিয়া মুক্ত ইবাদত, সহিহ শুদ্ধ ইবাদত, নিয়মিত ইবাদত, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। ইবাদত অনেকগুলি আল্লাহর দরকার নেই, সলিড দরকার, সলিড। আবার নিয়মিত দরকার, আবার সহিহ শুদ্ধ দরকার, আবার লোক দেখানো থেকে মুক্ত, আবার নিজের মত মতে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত মতে। আবার ইবাদতে কোনো শিরিক থাকতে পারে না, কেউ শরীক হইতে পারবে না। তো শিরিক মুক্ত ইবাদত, বিদআত মুক্ত ইবাদত, রিয়া মুক্ত ইবাদত, সহিহ শুদ্ধ ইবাদত, নিয়মিত ইবাদত, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। শিরিক, এটা আল্লাহর গায়রত, আল্লাহর পার্সোনালিটি, আল্লাহর স্বকীয়তা। এটাতে আল্লাহ কাউকে ছাড়তেন না, এক বিন্দু না, এক বিন্দু। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক, শিরিক
আল্লাহর সাথে কাউকে শিরিক করবেন না। শোনেন, বড় বড় অনেক কিছু, এই বড় কিছু দেখলে পুজো করে, সম্মান করে, এটা আরেকটা ধর্ম। আপনি করবেন না এটা, এটা হিন্দুদের ধর্ম। আমি ধর্ম খাটো করি না, এটা অন্য ধর্ম। এরা বড় গাছ দেখলো সেজদা করে, বড় মানুষ দেখলো সেজদা করে, উপকারী কোনো গাছ পেলো সেজদা। ওদের কোনো মানে ওদের সেজদা করার কোনো জায়গার অভাব নেই। কেউ কিছু কোনোভাবে বড় হলে তাকে সেজদা করে সম্মান করে। আমাদের মধ্যে আছে ইজ্জত, সম্মান, কিন্তু সেজদা আর কাউকে করা যাবে শুধুমাত্র আল্লাহ। এটা আল্লাহর গায়রত। বারবার বলি, এটার ব্যাপারে খুব সতর্ক। কোন পীর, কোন ফকির, কোন মাজার সেজদা পাবে না। কথা কি বুঝতেছেন? সেজদা কে পাবে? এই যে আরব দেশে, এখন তো আপনাদের চোখ ফুটেছে, এখন গোটা পৃথিবী দেখেন আপনারা। আরব দেশের মানুষকে আপনারা বা আপনাদের ছেলেরা যারা চাকরি করে তারা এসে মাঝে মাঝে বলে যে আরব দেশে তাবিজ দেখলে রাগ হয়ে যায়। আমাদের দেশেও কোনো কোনো শায়েখরা আসলে তাবিজ দেখলে একদম রাগ হয়ে যায়, লাল হয়ে যায়। হ্যাঁ, তাবিজ আছে। এটার অর্থ হলো তাবিজটা গলাতে ঝুলানো, হাতে ঝুলানো, এখানে একটু সতর্কতার বিষয় আছে। সতর্কতাটা হলো, আপনি মাঝে মাঝে বলে ফেলেন অমুকে থেকে একটা তাবিজ আনছি, তাবিজটা লাগানোর সাথে সাথে আমার বিপদটা কেটে গেছে, এটা শিরিক হয়ে গেছে। এটা শিরিক হয়ে গেছে। এখানে আল্লাহর কোনো নামই আপনি নেন নাই, আল্লাহর কোনো নামে নেন নাই। যে অমুক থেকে একটা চিকিৎসা পদ্ধতি নিয়েছিলাম, ওই চিকিৎসাটা গ্রহণ করার সাথে সাথে আল্লাহ আমাকে ভালো করে দিয়েছেন, এই কথাটা না বলার কারণে শিরিক হয়ে গেছে। এই জন্য ওরা ওই তাবিজরে, ওই যে আপনি এত কথা জানেন না, আপনি এত কথা বুঝেন না, এই জন্য ওরা মনে করে তাবিজ একটা দিছে আর ইমান হয়ে গেল, এই তাবিজে আমারে বাঁচাবে। আল্লাহর কথা নাই, এই জন্য তাবিজ দেখলে রাগ হয়ে যায়। আসলে বয়স্ক মানুষের জন্য কোনো তাবিজ নেই। তাবিজের ব্যাপারে অত্যন্ত জটিল মাসালা। তাবিজ তো হয়তো শিশুরা দিতে পারে, যারা এখনো ফালাক পড়তে পারে না, নাচ পড়তে পারে না, এখলাস করতে পারে না, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু, দোয়া কালাম জানে না, আপদ বিপদ থেকে বাঁচার কোনো ওজিফা যে পড়তে পারে না, হয়তো তাকে আপনি এটা দিতে পারেন। তাও দরকার নাই। আপনি যদি তাকে সকাল সন্ধ্যা ফু দিতে পারেন, হাদিসে আসছে বাচ্চাকে ফু দাও, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, 3 বার পরে ফু দাও, তার অনিষ্ট করার ক্ষমতা দুনিয়ার কারণে। আপনি হয়তো এটা পারেন না দেখে একটা ঝুলাইছেন, এই ঝুলানোর ব্যাপারে খুব সতর্ক, খুব সতর্ক। আল্লাহ শিরিক বরদাস্ত করেন না। এই জন্য বড়রা তাবিজ দেওয়ার দরকার নেই, আপনারা আমল করবেন, তাতে হয়ে গেল। তাবিজের মধ্যে একটা ভয় আছে আর কি। জায়েজ তো আমাদের ওলামারা জায়েজ বলেন কিছু শর্ত সরাই দিয়ে, কিন্তু এত শর্ত আপনি জানেন না তো বিপদে পড়ার দরকার। আপনি আমল করেন, তাতে যথেষ্ট।